ওহ, আজকে অন্য দিনের তুলনায় বেশি গরম পড়েছে। যাই একটু পা চালিয়ে, নাহলে মিষ্টির দোকানে আর মিষ্টি পাওয়া যাবে না। আবার কালকে তো আবার জামাই ষষ্ঠী বলে কথা। কে কাকাবাবু যে, তা আজকে এত দেরি হয়ে গেল যে? আর সেই জন্যই আজকে চায়ের দোকানের আড্ডাটা ঠিক দেয়া গেল না। তারপর আজকে চায়ের দোকানে গিয়ে আর কাজ নেই, আর আমি জামাই ষষ্ঠীর বাজার করতে বেরিয়েছি যে, না হলে আর পাওয়া যাবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার তো মনেই নেই। আমাকেও তো আবার জামাই ষষ্ঠীতে যেতে হবে, আবার কেনাকাটা অনেক করার আছে। যাই আমি, নইলে আবার আমারও দেরি হবে। হ্যাঁ বাবা, যাও, তাড়াতাড়ি যাও, আর আমিও গেলাম। হ্যাঁ। আরে মোহন, কাকাবাবু তো এখনো এলো না, কি ব্যাপার? সে তো এত দেরি করে না। আমার মনে হয় শরীর খারাপ করেছে, সেই জন্যই হয়তো আসতে পারেনি। কাকাবাবু দোকানে না এলে যেন চায়ের মজাটাই ঠিক হয় না। হ্যাঁ, ঠিকই বলেছ। আর আমিও আসি গো দাদা, অনেক বেলা হয়ে গেল। বলি কি গো, তোমার মাথায় কিছু নেই নাকি? কালকে কি বলো তো? কেন রে বউ, আমারও সব কিছু মনে থাকে না। কালকে জামাই ষষ্ঠী বলে কথা, কিছু কেনাকাটা করতে হবে না? আর হ্যাঁ, মায়ের জন্য মনে করে একটা কাপড় নিয়ে এসো। আরে যাচ্ছি যাচ্ছি, এত চিন্তা করো কেন? গরমে আর ভালো লাগে না। না, গরম বলে তো আর ছেড়ে দেওয়া যায় না। বাবা অনেক করে বলে গেছেন, না গেলে আবার খুব রাগ করবেন। চলো চলো, তাড়াতাড়ি যাও। আচ্ছা বউ, আমার একটা বুদ্ধি এসেছে। জামাই ষষ্ঠীর বদলে বউ ষষ্ঠী করলে এটা কেমন হয়? তোমার যত উল্টো পাল্টা সব কথা, যে কথার কোনো মানে ঘাড় গদ্দার নেই। এর আগের বছর আমি একটা ফেসবুকে ভিডিও দেখেছিলাম, সেখানে দেখাচ্ছিল যে একজন বউ ষষ্ঠী করছে। দূর, তুমি আর বোকার মতো বকর বকর করো না তো, এখন যাও ওখান থেকে। এত দেরি হয়ে গেল, মিনসেটা কি করছে কে জানে। আরে জামাইয়ের জন্য তো একটা প্যান্ট শার্ট গড়ানোর কথা বলাই হয়নি ওকে। কি আর করা যাবে, ফোন করে দিই। হ্যালো, বলছি তোমার সব কেনাকাটা হয়ে গেছে? হ্যালো, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, হয়ে গেছে। কেন, কি আবার তলব? আবার জরুরি কিছু নিতে হবে নাকি? বলছি জামাইয়ের জন্য একটা জামা প্যান্টের ছিট নিয়ে নিও, ভুলো না যেন। তোমাকে আর কিছু বলতে হবে না, আমি সব কেনাকাটা করে রেখেছি। আর প্যান্টের চিট আগেই নেওয়া হয়েছে। হ্যাঁ গো, তুমি সব খেয়াল রাখো। ঠিক আছে, তাড়াতাড়ি তুমি চলে এসো। আর তারপর শক্তি নাপিতের কাছে দাড়ি কামাতে যায়। কি নাপিত দাদা নাকি? বলি দাড়িটা কামিয়ে দিতে হবে যে, খালি আছো নাকি? আরে হ্যাঁ, ও অবশ্যই খালি আছে। তুমি বসো না, এক্ষুনি কামিয়ে দিচ্ছি। আর তারপর নাপিত তার চুল সব কেটে সাইজ করে দেয়। এই যে শক্তি হয়ে গেছে, দেখে নাও। কিন্তু এখন তো পয়সা নেই আমার কাছে। ঠিক আছে, দিয়ে দেব। আগে জামাই ষষ্ঠীটা ভালো করে খেয়ে আসি, তারপর না হয়। আর আমি যে ভাই ধার বাকিতে এরকম চুল কাটি না।
যদি শ্বশুর বাড়ির লোক দেখে ভালো বলে চুল কাটা তবেই দেব, আর না হলে তোমাকে আমি পয়সাই দেব না। এ কি ভাই, তোমার জন্য তো সমস্যায় পড়লাম। আর তোমার মতো এরকম খদ্দের পেলে তো আমায় বাপের ভিটে জমি সব বিক্রি করতে হবে। তাহলে দাদা আমি যাই, আমার আবার অনেক দেরি হয়ে গেল। বলি সেই কখনটি গেছো, এই এখন আসছো? ওই একটু দেরি হয়ে গেল, একটু দাড়ি কাটতে গিয়ে পয়সা দিইনি তো, তাই তকর মকর করতে করতে ওর সঙ্গে ঝগড়া হয়ে গেল, তাই এত দেরি। তুমি কি গো, তুমি নাপিতকে কাজ করিয়ে পয়সা দাওনি? ও, তোমাকে নিয়ে আর পারি না। আচ্ছা ঠিক আছে, চলো, অনেকটা রাস্তা আবার যেতে হবে আমাদের। আরে শক্তি জামাই যে, তা কি মনে করে, আর হাতে ওটা কি? আরে দেখতেই তো পাচ্ছ, একটা ক্যাঁঠা নিয়ে যাচ্ছি আর একটু দই। হ্যাঁ গো, তাড়াতাড়ি চলো, আবার রোদ উঠে গেছে। চলো দেখি। হ্যাঁ গো বউ, বলি তোমার বাবা কি ক্যাঁঠাল খেতে খুব ভালোবাসে? হ্যাঁ, আমার বাবা প্রচুর কাঁঠাল খান। উনি একাই গোটা কাঁঠাল খেয়ে ফেলবেন। হ্যাঁ রে বউ, বলিস কি? এ তো আমার শুনে পেট ভরে গেল এখন। আর যেটা বলছিলাম, আমার বাবার সঙ্গে কিন্তু কাঁঠাল খেয়ে পারবে না তুমি। আর খাবো কি করে? আর তুমি তো সব সময় আমায় খাবারের খোঁটা দাও, সেই জন্যই তো আর খেতে পারি না অত, মাত্র 2 কোণ লুচি খাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খেও এখন, ওই এসে গেছি, চলো। আরে গিন্নি, বাবা জীবন তো এখনো এলো না। আরে মা, এসেছিস? আয় আয়। বাবা জীবন, ভালো আছো? হ্যাঁ শাশুড়ি মা, ভালো আছি, তবে একটু খিদে খিদে পাচ্ছে, তাই মনটা একটু মরা মরা লাগছে। ও, তুমি পারো বটে, তোমার একটা কোনো লজ্জা শরম বলতে কিছু নেই। মা, তুই জামাইকে কিছু বলিস না, জামাই যত খুশি ততই খাবে, আর জামাইয়ের জন্যই তো এত আয়োজন। হ্যাঁ শ্বশুর বাবা, তুমি যাও, আর আমার খিদেই পেট চুঁচু করছে, আমি এখন খাই। বলছি বাবা জীবন, তুমি এখন বসো, আমি এক্ষুনি খাবার দাবার নিয়ে আসছি। হ্যাঁ গো, তোমাকে নিয়ে মাঝে মাঝে এত লজ্জায় পড়ে যায়, লোকের কাছে মুখ দেখানো যায় না। কেন গো, আবার নতুন করে আমি আবার কি ভুল করলাম? বলছি, তুমি মাকে মা না বলে শাশুড়ি মা বললে কেন? আরে বোকা, যদি শাশুড়ি মা না বলি তাহলে তুমি আমার কে হবে বলো তো? কেন, কে আবার হবে? আরে মাথা মোটা, কিছু বোঝে না, তুমি তাহলে তো আমার বোন হয়ে যাবে। আরে, এটা তো আমি ভেবে দেখিনি। তা বাবা জীবন, কি এত কথা হচ্ছে তোমাদের, বুঝি না। মা, তুমিও তো বুঝবে না, আর এসব কথায় কান দিও না তুমি।
এই নাও বাবা, খেয়ে নাও। আর বাবা, বেশি তুমি কথা বলো না, কথা বললে আবার তোমার গলায় আটকে যাবে। শাশুড়ি মা, দই চিঁড়ে খুব ভালো লাগছে, আর কাঁঠালের তো জবাব নেই। তা বাবা জীবন, আর চিঁড়ে মুরগি এসব কিছু আর দেবো? না মা, আর খেতে পারবো না, ওই বাড়ি যাওয়ার সময় দুটো খেয়ে যাব। মা, তুমি ওকে আর দিও না, ওকে এবার তাহলে নার্সিংহোমে যেতে হবে। আর তুমি এবার ওটো দেখি। আর মা, বছরে তো একবার জামাই ষষ্ঠী, তা জামাই একটু খাবে না? আজ জামাই বাবা জীবন তো একটু খেতে ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন মা, এই বছরে তো একবারই জামাই ষষ্ঠী খেতে পাই। আর পর্দার ওপারে যারা বসে আছেন বন্ধুরা, শ্বশুর শাশুড়ি যতদিন বেঁচে আছে জামাই ষষ্ঠী ততদিনই। তাই জামাই ষষ্ঠীর এই আনন্দটা মিস করবেন না। আর আমার জামাইও 100-র মধ্যে একজন। তাই জামাই ষষ্ঠী জিন্দাবাদ।